আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালট্যান্ট। আমি আজকে আপনাদের ব্যায়ামটা দেখাবো। পাটাকে একদম সোজা করে আস্তে আস্তে উপরের দিকে তুলে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, যতটুকু পর্যন্ত পারা যায়। এরপরে আস্তে আস্তে নামাই ফেলতে হবে। এরপরে অপর পা আস্তে আস্তে পাটা যতটুকু সম্ভব উপরের দিকে সোজা রেখে তুলতে হবে। পাটা ভাঁজ করা যাবে না। এরপরে আস্তে আস্তে নামাই ফেলতে হবে। 2 নম্বর ব্যায়ামটা, পায়ের গোড়ালিটা নিচের দিকে নিচের দিকে এভাবে সোজা করে দিতে হবে এবং উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে, এভাবে 10 থেকে 20 বার। 3 নম্বর ব্যায়ামটা, পাটাকে ডান দিকে এইভাবে সোজা করে নিতে হবে, আবার ভিতরের দিকে নিতে হবে, আবার ডান দিকে নিতে হবে, আবার ভিতরের দিকে নিতে হবে, আবার বাইরে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে। এবার বাম পাটা বাইরে নিতে হবে, ভিতরে নিতে হবে, বাইরে নিতে হবে, ভিতরে নিতে হবে, এইভাবে। 4 নম্বর ব্যায়ামটা হচ্ছে, পাটাকে ভাঁজ করে বুকের মধ্যে নিতে হবে। এরপরে হাত দিয়ে বুকের মধ্যে যতটুকু সম্ভব টানতে হবে। খেয়াল রাখতে হবে আমার বাম পাটা যেন সোজা থাকে। এবার ছেড়ে দিতে হবে আস্তে আস্তে, আবার পুরো পাটা সোজা করতে হবে। আবার ভিতরে নিতে হবে। হাত দিয়ে আবার বুকের ভিতরে যতটুকু যায় নিতে হবে, আবার ছেড়ে দিতে হবে। একইভাবে বাম পা, একইভাবে বাম পা বুকের মধ্যে নিতে হবে আস্তে আস্তে, হাত দিয়ে ধরে যতটুকু সম্ভব নিতে হবে। এক্ষেত্রে ডান পা সোজা রাখতে হবে, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবং সোজা করতে হবে। 5 নম্বর ব্যায়াম, হাঁটুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে। নিয়ে হাঁটুর নিচে এভাবে 2 হাত দিতে হবে, দিয়ে পাটাকে উপরের দিকে যতটুকু সম্ভব তুলতে হবে, আবার ভাঁজ করতে হবে। আবার সোজা করে উপরের দিকে তুলেন, আবার ভাঁজ করতে হবে, আবার সোজা করে একদম উপরের দিকে তুলতে হবে, ভাঁজ করতে হবে। 6 নম্বর ব্যায়াম, গামছাটাকে এভাবে পায়ের সাথে বেঁধে বা পাটা গামছা দিয়ে পাতায় টান দিয়ে পাটা আস্তে আস্তে উপর দিকে তুলে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে 10 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এবার আস্তে আস্তে আবার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। আবার গামছাটা টান দিয়ে পাটা উপরের দিকে তুলে ধরে রাখতে হবে 10 সেকেন্ড এবং ছেড়ে দিতে হবে। একইভাবে অপোজিট পা করতে। 7 নম্বর ব্যায়ামটা, প্রথমে বাম পাটা ভাঁজ করে ধরে রেখে ডান পাটা একটু বাইরের দিকে ঘুরাইতে হবে এইভাবে। এরপরে উপর করে বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে, বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে, বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে। একইভাবে বাম পা ব্যায়াম করতে হবে 10 থেকে 15 বার। 8 নম্বর ব্যায়ামটি, এবার উপরে শুয়ে পাটাকে ভাঁজ করতে হবে। প্রথমে পা ভাঁজ করে ওই হাত দিয়েই পাটা ধরতে হবে এবং নিজের দিকে টানতে হবে, 10 সেকেন্ড ধরে রাখতে হবে এভাবে। এরপরে আবার আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। অপোজিট পা ঠিক একইভাবে টান দিয়ে ধরে রাখতে হবে, রেখে 10 সেকেন্ড রেখে আবার ছেড়ে দিতে হবে। এবার উভয় পা একসাথে ভাঁজ করে 2 হাত দিয়ে টান দিয়ে যতটুকু সম্ভব ধরে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ডের মতো। 9 নম্বর ব্যায়াম হলো কাত হয়ে এভাবে এক পায়ের উপরে আরেক পা তুলতে হবে, হাতটা কোমরে ধরতে হবে এইভাবে। এবার পাটা উপরের দিকে তুলতে হবে,
আবার নামাইতে হবে, আবার তুলতে হবে, আবার নামাইতে হবে। এভাবে 10 থেকে 15 বার। একবার ডান পাশে করতে হবে, একবার বাম পাশে করতে হবে। 10 নম্বর ব্যায়ামটি পায়ের নিচে বালিশ দিয়ে এক পা পায়ে বালিশের উপরে প্রেস দিয়ে, হাঁটু দিয়ে প্রেস দিয়ে উঁচু করতে হবে। আবার নামাইতে হবে, আবার উঁচু করতে হবে। এভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। আবার নামাইতে হবে। এবার অপোজিট পা তুলে এভাবে 10 সেকেন্ড ধরে রাখতে হবে, আবার নামাইতে হবে। এবার উভয় পা 10 সেকেন্ড এভাবে তুলে ধরে রাখতে হবে। এবার পাটা সোজা করে হাঁটুটাকে নিচের দিকে প্রেস দিতে হবে। হ্যাঁ, প্রেস দিলে কোয়াড্রিসেপস মাসল কন্ট্রাক্ট করবে। আবার ছেড়ে দিন, আবার প্রেস দিন, আবার ছেড়ে দিন, আবার প্রেস দিন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে প্যাটেলো-ফিমোরাল অস্টিওআর্থ্রাইটিস থাকে। সেই ক্ষেত্রে প্যাটেলা ফিমারের উপর দিয়ে গ্লাইড করে না, মানে নড়াচড়া করতে চায় না। সেই ক্ষেত্রে আমরা প্যাটেলাটাকে এভাবে ধরে ডানে বামে এভাবে আস্তে আস্তে নাড়াবো। এরপরে নিচের দিকে নাড়াবো, উপরের দিকে নাড়াবো। 2 হাত দিয়ে করা যেতে পারে, ডানে বামে, উপরের দিকে, নিচের দিকে। এইভাবে প্যাটেলার ট্রেকিং, বা আমরা এইভাবেও প্রেস দিতে পারি নিচের দিকে এবং উপরের দিকে, পাশ থেকেও দিতে পারি। প্রত্যেকবার 10 থেকে 15 বার। এবার দোনো হাঁটুর নিচে 2 লিটারের কুসুম গরম পানি ভর্তি বোতল নেবেন। বোতল নিয়ে হাঁটু দিয়ে পানির বোতলের উপরে আস্তে আস্তে চাপ দিবেন। হ্যাঁ, এভাবে চাপ দিতে হবে। 10 সেকেন্ড ধরে রাখুন, আস্তে করে ছেড়ে দিন, আবার চাপ দিন, 10 সেকেন্ড ধরে রাখুন এবং ছেড়ে দিন আস্তে আস্তে। ঠিক উপরেও তাই, চাপ দিন, ছেড়ে দিন, চাপ দিন, ছেড়ে দিন। এবার বসে ব্যায়াম। বসে ব্যায়ামের ক্ষেত্রে একদম কোমর সোজা করে হাতটা এইভাবে স্ট্রেট বিছানার উপর রাখতে হবে এবং পাটাও সোজা রাখতে হবে। এখন পায়ের গোড়ালিটা উপরের দিকে এবং নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে এভাবে নামায় 10 থেকে 15 বার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে নামাইতে হবে, উঠাইতে হবে। এবার বসে ব্যায়াম। বসে 2 হাতটা স্ট্রেট খাটের উপর এভাবে স্ট্রেট রেখে দিতে হবে। পাটা সুন্দরভাবে ঝুলাই দিতে হবে। এবার পাটা উপরের দিকে তুলে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে, আবার নামাইতে হবে। ঠিক অপোজিট পা আবার তুলতে হবে, 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এরপরে আবার নামাইতে হবে। এবার 2 পাই উপর দিকে তুলে ধরে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ড, আবার নামান। এবার এক পা দিয়ে আরেক পাকে চাপ দিয়ে যতটুকু সম্ভব ভিতরের দিকে ভাঁজ করতে হবে, ছেড়ে দেন। আবার আরেক পা দিয়ে অপোজিট পা ভাঁজ করতে হবে যতটুকু সম্ভব পিছনের দিকে, এবার ছেড়ে দিতে হবে। এভাবে প্রত্যেকবার 10 থেকে 15 বার। এখন বসে পায়ের উপরে এভাবে একটা বালিশ দিতে হবে ওজনের। দোনো পায়ের উপরে বালিশ দিয়ে দোনো পা আস্তে 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 উপরের দিকে তুলতে হবে। তুলে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে, আবার নামাই দিতে হবে, আবার তুলতে হবে, আবার নামাইতে হবে। আপনাদের সুবিধার্থে বালিশটি গামছা দিয়ে পায়ের সাথে বেঁধেও নিতে পারেন। নি জয়েন্টের ব্যথার সাথে সাথে
অনেক সময় দেখা যায় হিপ জয়েন্টের ব্যথা হয়, এই জন্য আমরা নি জয়েন্টের সাথে সাথে কিছু হিপ জয়েন্টের ব্যায়ামও করে ফেলব। প্রথমে হাঁটু দুইটা ভাঁজ করতে হবে, এরপরে এক পা আরেক পায়ের উপরে তুলতে হবে, তুলে আস্তে আস্তে হাঁটুটিকে বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে, বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে। একইভাবে অপর পা এই পায়ের উপরে তুলে বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে, বাইরের দিকে নিতে হবে, ভিতরের দিকে নিতে হবে। এবার পাটাকে ভাঁজ করে বাইরের দিকে, ভিতরের দিকে। তো একটু দেখাই দিই পেশেন্টকে। প্রথমে এখানে হাত দিয়ে এইভাবে করব আমরা, ভিতরের দিকে এইভাবে করব। এটা করলে হিপ জয়েন্টের ইন্টারনাল রোটেশন হবে, এটা করলে হিপ জয়েন্টের এক্সটার্নাল রোটেশন হবে। ঠিক একইভাবে অপর পাটা বাইরের দিকে এবং ভিতরের দিকে ঘোরাতে হবে। এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন অফ দ্য হিপ জয়েন্ট। তো আমরা নি জয়েন্টের অনেকগুলো এক্সারসাইজ দেখে নিলাম। নি জয়েন্ট পেইন বা অস্টিওআর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে আমি বলবো সে প্রথমে অল্প অল্পভাবে তার যে ব্যায়ামগুলা কমফোর্ট ফিল হয়, ব্যায়ামগুলো অল্প অল্প করে শুরু করবেন এবং এই ব্যায়ামের পরিধি আস্তে আস্তে বাড়াবেন। প্রতিদিন আধা ঘন্টা অবশ্যই ব্যায়াম করতে হবে। যে নিয়মে ব্যায়াম দেখানো হলো আপনারা ঠিক সেই নিয়মেই ব্যায়াম করার চেষ্টা করবেন। কারণ অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেটিভ ডিজিজ, এটা কখনোই সম্পূর্ণরূপে ভালো হয় না। আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনি অস্টিওআর্থ্রাইটিসের যে সিভিয়ার পেইন, এই সিভিয়ার পেইন থেকে মুক্তি লাভ করবেন। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। আমাদের সব রকম এক্সারসাইজে খুবই দক্ষ আমাদের ক্যামেরাম্যান বাবু ছিল। বাবুকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও করে দিবে। থ্যাংক ইউ বাবু। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।